আসসালামু আলাইকুম। 400 বছরের পুরনো ঐতিহাসিক পুঠিয়ার রাজবাড়ি রথের মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। সাথে ভরপুর বিনোদন থাকছে। কি করছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং মেলায় কি হচ্ছে এবং কি পাওয়া যাচ্ছে সব কিছু পেয়ে যাবেন। প্রথমে গাড়িটা গ্যারেজ করলাম 20 টাকা দিয়ে। তো আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসলে এখানে গ্যারেজ করে রাখতে পারবেন নিশ্চিন্তে এবং মেলাটি সুন্দরভাবে ঘুরতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর রাস্তাতে অনেক লোকজন দেখতে পাচ্ছেন। আর আমরা গেছিলাম আজ থেকে 2 দিন আগের ভিডিও, এটা আপলোড করছি আজকে। আর দেখতে পাচ্ছেন কত লোকজন চারিদিকে। গেটে একদম ঢোকার মতন পরিবেশ ছিল না, খুব কষ্টে ঢুকলাম। আমি এবং সজীব দুইজনে গেছিলাম। দেখতে পাচ্ছেন কত লোকজন গেটে। আর এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, দোকান থেকে নিতে পারবেন, কিনতে পারবেন। মেলার সব কিছু জিনিস রয়েছে এখানে, সব কিছু একে একে দেখাবো আপনাদেরকে। এবং আমরা ফার্স্টে আসলে যাব নৌকাতে অনেক এনজয় লাগে, এটা খুব ভাইরাল হয়েছে বর্তমানে বলা যায়। তো আমরা সেটাতে ওঠার জন্য আগাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আর পরিবেশটা চারিদিকে, এদিকে জামা কাপড় মানে আপনারা এভরিথিং সব কিছুই নিতে পারবেন আর কি এখানে। এখানে দেখছি একটা লোক চুল বেচছিল, এই যে দেখতে পাচ্ছেন, হয়তোবা ফেক চুল এটা। এই যে সজীবের প্রিয় খাবার এখানে আচার, সজীব বলছিল পরে খাবো। আর এই সেই নৌকা, আমরা এখানে আসলে উঠবো মূলত। এখানে ছিল অনেক লোকজন, দেখতে পাচ্ছেন এখানে ভিড় জমে। তো এটাই হচ্ছে সেই ভাইরাল মূলত মেলার নৌকা। এখানে মানে প্রচুর লোকের আকর্ষণ বর্তমানে। এই যে সজীব টিকিট কাটছিল, টিকিট প্রতি পিস ছিল 50 টাকা, মানে একজনের 50 টাকা করে আর কি, কয়েক পাক দোলাবে আর কি বলা যায়। আর এখানে বাচ্চারা সুন্দরভাবে খেলা করছিল, এটার নাম কি জানি না। তো এই যে অবশেষে সজীব টিকিট পাইলো খুব কষ্ট করে। আর টিকিটে লেখা ছিল বেকার যুবক। আসলে এটা কি উপলক্ষে লেখছে হয়তো আমরা জানি না, আর এটা লেখার মেন রিজন কি। তো এখানে এই যে আমরা বুলাকাওয়া করছিলাম আসলে উঠলে কেমন লাগবে। আর এই যে এখানে আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন কি একটা জ্যামের অবস্থা। আর এদিকে ঠেলাঠেলি করে আমি উঠছি, ছেলে মেয়ে উভয় আছে। আসলে কি আর বলবো, দেখতে পাচ্ছেন কত সুন্দর এনজয় করছি। আসলে এটাই মেলার মূল উদ্দেশ্য ছিল আমাদের, ঘুরে বেড়ানোর। এই যে দেখতে পাচ্ছেন উপরের সুন্দর ভিউ। এটা মূলত পুঠিয়া রাজবাড়ির মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর এই সময়। দেখতে পাচ্ছেন এই যে রাজবাড়ি। আমার ভেতরে খুব ধুকধুক করছে। আসলে চারিদিকে কি একটা অবস্থা। সেই ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি মেলা 400 বছরের পুরনো। আমরা এখানে আজকে আসলে ঘোরাঘুরি এসেছি সেই ভাইরাল নৌকাতে। আজকে আমরা উঠে আছি, চারিদিকে প্রচুর পরিমাণে দর্শক দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ পেয়ে গেলাম এখান থেকে। তো যারা সুন্দর দৃশ্য ভিউ নিতে চান তারা অবশ্যই নৌকাতে উঠবেন, কারণ এখানে উঁচু এবং সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে বিকাল টাইমে এই ভিউটা নিতে হবে। আর ওইদিকে গাড়িতে লোকজন যাচ্ছিল, ওরাও বাহির থেকে এনজয় নিচ্ছিল। আসলে সবাই এনজয় নিচ্ছে। আমাদের নৌকা দোলানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবার মধ্যে একটু ভয়ের আতঙ্ক কাজ করছে। আমারও হালকা পাতলা লাগছিল আর কি। তো আমার অভ্যাস ছিল, খুব একটাও লাগছিল না। আর ওপারকির একটি ছেলে আসলে অনেক ভয় পাচ্ছিল, কি একটা অবস্থা তাদের দেখেন। আর তারা যদি এসে আমাদের পুরে পড়ে তাহলে কি অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে, নিচে এটা হচ্ছে দুতলা, এই যে নিচে মহিলারাও রয়েছে এখানে আর কি। হালকা পাতলা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা চারিদিকে। আর এটা হচ্ছে পুঠিয়ার রাজবাড়িতে আঙ্গিনায় বসে মাঠ প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন কি একটি সুন্দর দৃশ্য এবং চারিদিকে কত দোকান বসেছে এখানে। আর এটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই রথ মেলাটি, ঐতিহাসিক মূলত 400 বছরের সম্ভবত পুরনো এটা। তো আশা করি সবাই জানেন। আর এখানে কে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমাদের নৌকা খেলা শেষ হয়ে গেল, তারপরে আমরা আর কি চারিদিকে হালকা পাতলা ঘুরে বাসার দিকে আগাবো। তো এখানে নাচ হচ্ছিল, দেখেন হালকা পাতলা। তারপরে আমরা নৌকা থেকে নেমে এই যে চারিদিকে ঘোরাফেরা করছিলাম। আর এদিকে দেখছি ফার্নিচারের দোকান, এখানে সব কিছু পাওয়া যায়। খাট থেকে শুরু করে সোফা, আপনার ড্রেসিং টেবিল, আসলে সব কিছুই আর কি। ফার্নিচারের যত ধরনের জিনিস পাওয়া যায় এখানে সব কিছু রয়েছে আর কি। তো এখানে সজীব আসলে কি বলছিল দেখেন আপনারা, সে আসলে কি বলে এই খাটটার বিষয়ে। আর এদিকে রয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখতে পাচ্ছেন দোকান বসেছে, ফুচকা, চটপটি, জিলাপি সবকিছু এখানে পেয়ে যাবেন আপনারা খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে কসমেটিক্স সব ধরনের জিনিসই রয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে মেয়েদের। তো এখানে আসলে আপনারা মেয়েরা বেশি পাবেন এই মার্কেটে। আর এদিকে এই যে নৌকার সেই সুন্দর একটি ভিউ। তো তারপরে সজীব আর কি একটা প্যান্ট নিবে। আমরা প্যান্ট কেনার জন্য ফার্স্টে এই দোকানে আসলাম, তবে এই দোকানে এসে প্যান্টটা কিনা হয় নাই, কারণ দোকানদার অনেক দাম চাচ্ছিল। তো তারপরে আর কি আরেকটা দোকানে গিয়েছিলাম, তারপর প্যান্ট কিনলাম।
আসলে প্যান্টটা কত টাকা দিয়ে কিনছে সজীব দেখেন, আসলে তার মুখ থেকেই শুনেন। প্যান্ট নিয়ে নিল, প্যান্টের দাম কত? 9,650। ও মা, বড় লোক মানুষ। মেলা থেকে আমাদের প্রথম জিনিস কিনা। মেলাতে এসে আসলে আমাদের প্রথম একটি জিনিস কিনা হলো। তো এই যে সুন্দর সুন্দর এখানে গেঞ্জিও দেখা যাচ্ছিল, আসলে অনেক সুন্দর লাগছিল। আসলে জিনিসগুলো আসলে কোয়ালিটি কেমন হবে এটা বলতে পারছি না। আর সজীবের যে প্যান্টের দাম ছিল আসলে মূলত তা না, ওটা মিথ্যা ছিল, আর কিছু কম টাকা ছিল আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।